মাহফুজ, শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের কেউ যোগাযোগ করেছে কিনা জানাবেন, আর সেই সাথে একটু জানাবেন যে তাদের দাবি নিয়ে আসলে সংশ্লিষ্টদের মতামত কি। যেমনটি বলছেন শিক্ষার্থীরা কিন্তু বিগত 2022 সাল থেকেই কিন্তু বিভিন্ন দাবিতে আন্দোলন করেছে। পরবর্তীতে সেই দাবিগুলো পূর্ণ হয়, তারা ক্যাম্পাসে দাবি করে আসছে 2022 সাল থেকে। এই পরিপ্রেক্ষিতে তারা দফায় দফায় আন্দোলন করেছে এবং তখন থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তারা আটক দিয়ে আসলেও সর্বশেষ বর্তমান যে বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে তারা কিন্তু গত বছর ডিসেম্বরে তারা এই বছর 1 এপ্রিলে চারুকলাকে দিয়েছিল, কিন্তু এর পরিপ্রেক্ষিতে তারা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। বিধায় চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিন্তু পুনরায় তারা গতকাল 12টা থেকে আন্দোলন করছে এবং এই পরিপ্রেক্ষিতে বিকাল 3:30 থেকে কিন্তু তারা অনশনে বসেছে এবং তাদের দাবি হলো যে তাদের যেই চারুকলা ইনস্টিটিউট শহরে রয়েছে সেটা যেন ক্যাম্পাসে প্রত্যাবর্তন করা হয় এবং এই দাবিতে কিন্তু তারা দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে এবং এই বিষয়ে কিন্তু প্রশাসন তাদেরকে আশ্বাস দিয়েছিল যে 1 এপ্রিল তাদেরকে ক্যাম্পাসে ফেরানো হবে, কিন্তু প্রশাসন তাদের আশ্বাস রাখতে পারেনি। বিধায় কিন্তু তারা পুনরায় আবার আন্দোলনে নেমেছে। গতকাল 3:30 থেকে এখন পর্যন্ত প্রায় 20 থেকে 20 ঘন্টা ধরে কিন্তু তারা অনুশীলন রয়েছে এবং এই অনুশীলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল শিক্ষার্থীদের সাথে একটি সভা করে এবং সেই সবাই কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে তারা সময় চায় এবং লাবণী আপনাকে একটু বলে রাখি যে আগামী 14ই মে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত এবং সেই সমাবর্তনের কথা বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কাছে কিছুটা সময়, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বা চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা বলেছে যে তারা বারবার আশ্বাস পেয়ে আসলেও কিন্তু তারা কোনো ধরনের সিদ্ধান্ত কিন্তু তারা পায়। এখন তারা সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত চারুকলাকে ক্যাম্পাসে ফেরানোর যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপন জারি হওয়া না পর্যন্ত তারা কিন্তু ক্যাম্পাস তাদের যে অনশন থেকে কিন্তু সরে আসবেন এবং শিক্ষার্থীরা এখানে কিছুটা অভিযোগ করেছে যে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ রয়েছে তারা আসলে এই যে ক্যাম্পাসে ফেরানোর ব্যাপারে কিন্তু অনাগ্রহ দেখাচ্ছে এবং আমরা দেখেছি গতকাল থেকে এই যে চারুকলার যে আন্দোলন, চারুকলা শিক্ষার্থীদের যে আন্দোলন দিচ্ছে বা যে অনুষ্ঠান কর্মসূচি পালন করছে সেই অনুষ্ঠান কর্মসূচিতে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক সংগঠনগুলো ছাত্র শিবির অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো তারাও কিন্তু সংহতি জানিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ বা অন্যান্য শিক্ষার্থীরা কিন্তু তারাও কিন্তু সংহতি জানিয়েছে এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীরা বলেছে যে তারা এখানে 9 জন শিক্ষার্থী আসলে অনশনে আছে, বাকি সহপাঠী বা বন্ধুরা বা এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও রয়েছে সংহতি জানিয়ে তাদেরকে অনশনে সমর্থন জানিয়েছে। পাশাপাশি যে শিক্ষার্থীরা 9 জন শিক্ষার্থী বসেছে এর মধ্যে 4 জন শিক্ষার্থী কিন্তু নারী শিক্ষার্থী এবং 5 জন পুরুষ ছেলে ছাত্র তারা কিন্তু অনশনে রয়েছে এবং তারা বলেছে যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অনশন থেকে সরবে না এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি, তারা কিন্তু আমাদের কোনো প্রশ্নেরই কিন্তু তেমন কোনো জবাব দেয়নি এবং তারা কিন্তু যথাযথ উত্তর আমাদের দিতে পারেনি। লাবণী। মাহফুজ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা নিশ্চয়ই আবারও আপনার সাথে যুক্ত হয়ে সর্বশেষ তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।